Welcome to News 24. This is your host Monju Ahmed and this is Hamin Ahmed from Miles and Bambar President. So Hamin ভাই এটা আপনার ক্যামেরা আপনাকে আগে বলে দিয়েছিলাম সো ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ ফর ইনভাইটিং এখানে বাট আপনাকে প্রথমবার এখানে পেয়ে খুবই ভালো লাগছে সো এবং এই একটা সময়ে আপনাকে আপনার প্যাডে আমি গিয়েছি হ্যাঁ লাস্ট টাইম আপনার ইন্টারভিউজ অ্যান্ড অল বাট ভিডিওতে এভাবে হয় নাই সো আমিন ভাই এই সময়টা যেটা আপনি আসলে যেটা ফেস করছেন আফটার দ্যাট প্রেস রিলিজ ফ্রম বাম্বা হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে আমরা একটু শুরু করি তারপরে আমরা অনেক কিছু নিয়ে গল্প করবো সো আপনি একটু ব্রিফ করেন আসলে প্রেস রিলিজটা আপনি কেন দিলেন আপনারা এবং এরপরে কি কি হলো আগে শুনি কেন হঠাৎ করে প্রেস রিলিজটা যেটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের গত কয়েক বছরের অবজারভেশন থেকে এবং অবজারভেশনটা আমাদের বাম্বার প্রায় প্রত্যেকটা মেম্বারই খেয়াল করেছে যে কোনো না কোনো সময় এই কাভার সং বলে যত্রতত্র যা হচ্ছিল সেটা একটা এক আনএক্সেপ্টেবল পর্যায়ে চলে গেছিল। আমার নিজের এক্সপিরিয়েন্স বলি, আমি ঢাকার বাইরে খুলনা, চিটাগং, রাজশাহীতে দেখছি যে মাইলস ফাইনাল অ্যাক্ট, তার আগে হয়তো একটা ব্যান্ড উঠেছে, সে 8টা গান করলে 8টা গান বিভিন্ন ব্যান্ডের করে নেমে গেল। মাইলস এলআরবি নগরবাউল না, মাইলস তো শেষে, সো মাইলস বাদ। হ্যাঁ, এলআরবি বটেই। হ্যাঁ, এলআরবি করলো, ওয়ারফেস করলো, এইটা সেটা জেমস টেমস করে টোরে সে নেমে গেল। আবার আর একটা শোতে দেখেছি হুবহু জেমসের সব কিছু করে নেমে গেল। দে আর আর্নিং মানি। এটা দেখতে দেখতে বিদেশেও যখন আমরা 40th অ্যানিভার্সারি ট্যুরে গেলাম, সেখানে দেখলাম যে পুরো শো এলআরবি এবং লাকি ভাইয়ের গান গেয়ে চলে গেল, আর্নিং ইন ডলার্স। ট্রিবিউট শো ছিল না, কোনো ট্রিবিউট শো ছিল না। অন্য পিকচার অর্গানাইজার্স কী হচ্ছে, আমাদের তো সব কিছুই তুমি জানো, আমাদের তো সিস্টেমটা একটু এলোমেলো আছেই। অর্গানাইজার কী হচ্ছে, মাইলসকে মেইন অ্যাক্ট হিসেবে আচরণের সাথে নেগোশিয়েট করে ফিক্সিং আপ, ঠিক আছে মাইলস বাজাবে, তার আগে দুটো অ্যাক্ট আছে, একজন ফিল্মের গান সোলো টোলো করলো, আমি এটা টিপিক্যাল সিন, ওয়ার্ম আপ সিঙ্গার বা ব্যান্ড থাকে যেরকম, আর একজন অন্য সব ব্যান্ডের করলো। ওয়াই অর্গানাইজার এটা অ্যালাউ করতেছে? বিকজ সে এখানে বাজেটে ফ্রম হিজ বাজেট সে মাইলসকে তার রেমুনারেশন দিচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি মাইলস বিং দ্য ব্যান্ড ইট ইজ, আমরা আমাদের একটা স্কেল আছে, রাইট। তারপরেরটুকু সে সম্পূর্ণ বাঁচানোর জন্য সে অন্য অরিজিনাল যাদের মৌলিক গান আছে সেসব ব্যান্ড না নিয়ে একটা কাভার ব্যান্ড নিয়ে করে দিল। তাতে কী হলো, এই যে 10,000 মানুষ যারা আসছে সেখানে সে এলআরবির গানও শুনছে, জেমসের গানও শুনছে, ওয়ারফেজের গানও শুনছে, অ্যান্ড দেন মাইলস তো আসেই। ওকে, সো দুদিক থেকে যদি দেখো, দুদিক থেকে এটা অনৈতিক। আর ইউটিউবে কাভার টাভার দেখে ছেলে, you mention them as young generations, but the thing is, বিদেশে যা কিছু হয় এটা সবাইকে বুঝতে হবে যে এটা একটা রেগুলেটেড পৃথিবীতে হয়। রাইট। ওখানে রেগুলেটেড, আমি একটা এক্সাম্পল দিই, ওখানে একটা গিটার ইন্টারলুড যেটা বেজেছে এটা যদি আরেকজন দেখায় এবং সে যদি পারমিশন না নেয়, ওটা লেসন হিসাবে যদি দেখায় যে ও এটা বাজাইছে এইভাবে, দেখবো প্রচুর এরকম আছে, দে অল হ্যাড টু টেক দ্য রিলেটেড অ্যাপ্রুভাল, এবং ওইটা রয়্যালটি পেইড, নট রয়্যালটি পেইড, আনঅথরাইজ ডাউন, সাথে সাথে ডাউন, ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি বলতে বলতে আমি একটু মাঝে মাঝে একটু কোশ্চেন করব। তো আমি শেষ করে নিই, আমরা এমত অবস্থায় দেখলাম যে এটা এভাবে চলতে পারে না, দেয়ারফর আমরা নোটিশটা দিলাম, এবং এটা ধরো বাম্বার মধ্যে সামগ্রিকভাবে এটা একমত সবার, এবং সেখান থেকে দিলাম। কিন্তু নোটিশটা কী ছিল? নোটিশটা ছিল হচ্ছে বাণিজ্যিক ব্যবহারে অনুমতি নেবেন, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, কারো ভয় পাওয়ার কিছু নাই। কাভার করতে চান প্লিজ অনুমতিটা নেন, অনুমতি যখন নিতে যাবে, তুমি আমার গান করবো, অনুমতি যখন হোক তখন আমি তোমার জিজ্ঞেস করে পুরো পিকচারটা নিয়ে নিব, নিয়ে ইটস নট যে আমি তোমাকে না করে দিব, যদি কিছু বলার থাকে বলবো, না বলার থাকে বলবো ঠিক আছে তুমি করো, কিন্তু তোমাকে আমি ওই ইভেন্টে পারফর্ম করার জন্য ওই কয়টা গানের জন্য অনুমতি দিলাম।
সো এই মানে রিলিজটা দেওয়ার পর আপনি তো অনেক কিছু ফেস করেছেন, আপনি আমাকে বলছিলেন, একটু যদি শেয়ার কিছু করতেন রিয়াকশনস তো হয়েছে। রিয়াকশনসগুলো আপনি কিভাবে সলভ করলেন বা রিয়াকশনগুলো কি আসছে একটা দিয়ে যদি শুনতে পারি, রিয়াকশনসগুলো প্রথম দিকে খুব বা কনফিউশনটা কেন শুরু না হলো? কনফে আমার মনে হয় পড়ে নাই ঠিক মতো, প্রথমেই মনে করে দিয়েছে যে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্রথম রিয়াকশন। তবে দিয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে অনেকটা মৌচাকে ঢিল মারলে যা হয়, আমরা মানে বুঝেছি যে অনেক কিছু হচ্ছে, বাট এতখানি যে বুঝে ইনিশিয়াল রিয়াকশানে আমার মনে হয় যারা সিভিয়ারলি বুঝেও না বোঝার ভান করে যারা রিয়্যাক্ট করছিল তারা হচ্ছে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা জানে যে এটা বন্ধ হয়ে গেল তাদের পথটা, সেটার জন্যই রিয়াকশন ছিল। আর একটা বড় লট ছিল যারা কনফিউজড অবস্থায় কিছু প্রশ্ন করছে অথবা ধরে নিচ্ছে তারা আর করতে পারবে না, তো তাদের ব্যাপার হচ্ছে যে আমরা এত ভালোবাসি আপনাদের গানগুলো, আমরা কি করতে পারবো না এটসেট্রা। সেকেন্ড থার্ড ডের থেকে জিনিসটা উল্টানো শুরু করে, তখন যারা সিভিয়ার রিয়্যাক্ট করছিল তারা চুপ, আর যারা অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রসেসে তারা হঠাৎ করে কমেন্ট আসা শুরু করে, বা আমাকে সাধুবাদ জানাই, এটা একদম ঠিক হয়েছে, আমাদের দরকার ছিল, অনেক মিউজিশিয়ান তো ভরা মেসেজ আছে যে এটা ঠিক হয়েছে এটসেট্রা। তখন নিজেরাই নিজেদের মধ্যে দেখলাম কমেন্ট আদান প্রদান হচ্ছে, না না করতে তো না করে নাই, বলা হয়েছে যে বাণিজ্যিকভাবে ব্যবহার করলে অনুমতি নিতে হবে, তা আমাদেরকে এখন অনুমতি নিতে হবে, ওইটাই এটা তো কেউ বলে নাই যে না, তখন এরকম। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা যেসব কমেন্টসগুলোতে রিপ্লাই দেওয়া দরকার কনফিউশন এড়ানোর জন্য সেখানে বিস্তারিতভাবে দিয়ে দিয়েছি। ওকে। সো আর ইসে ছিল এলআরবি এবং নগরবাউল। এলআরবি ইস্যু এই নোটিশের পরে আনাটা হচ্ছে যে যারা এটা নিয়ে মানে একটা একটা ইস্যু ক্রিয়েট করতে চায়, অথবা জানতো না, এটাও হতে পারে, অনেকে হয়তো জানেও না ব্যাপারটা। আমি বুঝি না, বিকজ এই ইস্যুটা হচ্ছে কাভার সংস, সেখানে এলআরবি কেন বাম্বায়, এই ইস্যুটা তো এতদিন তাহলে এই প্রশ্ন আসলো না কেন, একটা তো একটা একটা আলাদাভাবে ওটা আসতে পারতো, এটাই বলতেছি। যাই হোক, এর আসছে এলআরবি তো বস রেজিগনেশন দিছিলেন, তাহলে এলআরবি কী করে বাম্বায় থাকে? এখন এরা হচ্ছে বাইরের মানুষ না, বাট ব্যান্ডের মেম্বাররা এক্স মেম্বার, মানে সরি, মানে এখন তো যারা আছে আর কি ব্যান্ডে ছিল তারাও বলতেছে, কিন্তু ইনফ্যাক্ট মাসুদ ভাইও যে এটা তো কোনো সে রিপ্লাই পাই নাই, তো এখন এক্স্যাক্টলি। কারণ সবার হয় কি, সবার ব্যাপারটা হচ্ছে যে একটা অ্যাসোসিয়েশনের মেম্বার হলে তার নিয়ম কানুন কি 10 জনকে জিজ্ঞেস করে জানে না, বিকজ আমরা না সিরিয়াস না এসব ব্যাপারে, সিরিয়াস না, কপিরাইট সিরিয়াস না, কথা বলে দিলাম একটা, এটা যে এইসব ব্যাপার যে ইচ্ছা করলে একটা কথা বলে দিলাম, এটা যে না, এটা যে পিপল নিড টু রিয়ালাইজ। এলআরবির যেমন মাসুদ, স্বপন, রোমেল, নোবডি নোজ বাচ্চুর সাথে আমার কি কথা হয়েছে। স্বপন টুটুল জানে, স্বপন টুটুলকে ইন্টারভিউ করলে বাচ্চুর সাথে আমার সম্পর্ক কি, কারণ অনেক সবার হচ্ছে কথা, আমাদের সাথে মাইলসের সাথে এলআরবির একটা স্পেশাল রিলেশনশিপ ছিল, আমাদের মধ্যে বিবাদ হয় নাই যে তা না, সিরিয়াস কিছু জিনিস হয়েছে, কিন্তু উই অলওয়েজ কেম ব্যাক টুগেদার, বিকজ ওই রেসপেক্টটা কখনো হারায় নাই, ওর একটা জেনুইন ফিলিং, আর আমার সাথে তো বটেই, বিকজ আমি তার মানুষ তো কথা বলে, আমি তো করছি, আমি কোনোদিন বলি নাই। তো টুটুল স্বপনকে জিজ্ঞাসা, আচ্ছা বাচ্চু তো নাই, ওটা কিছু ক্লিপস হয়তো ভিডিওতে পাবা, সে যখন আমার সম্বন্ধে কথা বলছে, আর বাকিটা ওরা বলতে পারবে, সেটা যে কী লেভেলে ওটা বলতে পারবে ওরা, কিন্তু আমি কোনোদিন বলবো না, এখনও আমি বলবো না। সো আমার ব্যাপারটা হচ্ছে এলআরবি রেজিগনেশন দিল, প্রশ্নই আসে না। আমি তাকে বললাম যে তুমি এই যে বাম্বার রেসপন্সিবিলিটিটা আমি এত বছর ক্যারি করতেছি, এটা কেন, এটা তার জন্য, বিকজ এভরি টাইম আমি যখন বলছি আমার কিন্তু অন্য কাজ আছে, আমি এটা এইভাবে হিজ দ্য, এবং আমি তাকে মিস করি এখনও মিটিংয়ে, বিকজ এই ভয়েসটা নাই, ও কোনো কথা শুনবে না, মানে এটা সত্যি কথা বলতেছি, মেম্বারদেরকে জিজ্ঞেস করো কি বললেন, ব্রাদার ইফ ইউ আর নট দেয়ার, আমি কিন্তু নাই, আমি অন্য আর একজনের মানতে পারবো না, ইউ আর দ্য, এই চললো এই বসায় বসে, তাই আমি বললাম যে তাহলে আমি যেটা বলবো এটা শুনতে হবে,
আমি কখন আপনার সাথে না ছিলাম বলেন, এই এটসেট্রা। তো এলআরবি রেজিগনেশন দিছে, আমি বলছি আউট অফ দ্য কোয়েশ্চেন। তোমার যে বিবাদ হয়েছে দেখো, আমি আমি দুই পক্ষের সাথে কথা বলে তোমাকে না করতে পারি, না করেছিও, যেটা ভালো দেখাচ্ছে না, বন্ধ করো। তোমাদের দুজনকে বলছি বন্ধ করো, তোমরা ম্যাচিউর পিপল, তোমরা শুনো না, ওর শুনবে। কিন্তু তাহলে আমরা ওই গল্পে ঢুকে যাচ্ছি, যেহেতু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, আসি তাহলে। মানে এলআরবি রেজিগনেশন কেন দিয়েছিল আপনি একটু বলেন, আমি জানি আপনার কাছ থেকে শুনুক মানুষজন। এলআরবি রেজিগনেশন দিয়েছিল আর একটা ব্যান্ডের নাম বলতে পারেন অর্থহীনের সুমনের সাথে তার একটা কনফ্লিক্ট হয়েছিল কোনো একটা জায়গা থেকে। সেটা এমন একটা পর্যায়ে যায় যেটা কারো জন্যই সুখকর ছিল না। অবশ্যই সুখকর তো বাদ, এটা লজ্জার বিষয় ছিল অ্যাকচুয়ালি, কিন্তু এটা এসকেলেট করতেই থাকে। আপনাকে বড় ভাই হিসেবে বস আপনার কাছে সেই সাপোর্টটা চেয়েছিল যে হামিন ভাই, টোকন ভাই আপনি কেন কিছু করতেছেন, এন্ড ইউ কুড হ্যাভ ডান সামথিং। আমি তো একটা জিনিসই করিনি, আর বাদ বাকি সবই করছি। সেটা হচ্ছে যে আমি যেটা করতে চাইছিলাম এবং যেটা তার সাথে আমি খুব বারংবার কথা বলছিলাম, সেটা হচ্ছে লেটস সিট টুগেদার অ্যান্ড স্টার্ট, যে হোয়াট এক্স্যাক্টলি, মানে সে তো একটা জিনিস বলতেছে আমাকে, এটা আমি রিজলভ করব কি করে, এটা আমার তার থেকে কথা বলে আমার জানা দরকার ছিল যে এটা রিজলভ হবে কি করে। এবং আমি শুধু একা না, আমি চাইছিলাম যে সবাই মিলে, দুই তিনজন থাকবে। এই জিনিসটা আনফর্চুনেটলি হয় নাই। আর আমার যেটা তুমি বলতেছো সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে কিছু একটা করা, একটা অর্গানাইজেশন ইজ ডিফিকাল্ট। বস সেটাই চাচ্ছিল আপনার কাছে, এজ আ বিগ ব্রাদার। হ্যাঁ, ইট ওয়াজ ওর, আমি বুঝি ও কি ফেস করছে। অ্যাট দ্যাট সেম টাইম ওর হয়তো অন্য দিকেও চলতেছিল। আমার খারাপ লাগে যে হয়তো আমার ইচ্ছাকৃতভাবে অলমোস্ট ওর বাসায় রেগুলার যাওয়ার দরকার ছিল, ওটা দরকার ছিল আমাদের কারো, বাবু নইলে নইলে কেউ। কিন্তু এত গার্ডেড ছিল এই ব্যাপারটা, কেন আমাকে বলেন, আমি যে চারিদিকের প্রবলেমটা ডিডন্ট রিয়ালাইজ। এবং সেখানেই ও একা হয়ে যে সেই জিনিসগুলোকে সবগুলো পেঁচিয়ে যে ব্যাপারটা হয়েছিল, সেইটা নিশ্চয়ই তাকে ডেফিনেটলি এটা আমি ডিসপিউট করবো না যে ইট ওয়াজ আ ডিস্টার্বিং ফ্যাক্টর ফর হিউজ। মানে আই ওয়াজ উইথ হিম তো, এবং আমরা সবার উপর দিয়ে যে প্রেশারটা গেছে, সো সেভাবে বলছে, সেই জন্যে অ্যাজ আ বিগ ব্রাদার আপনার কাছে বস সেই সাপোর্টটা চাইছিল। এবং আর অনেক, আপনি যেটা বলতেছেন যে আইব বাচ্চা অনেক ইমোশনাল ছিল, সবার মতো এত মানে অতটা স্ট্রং ছিলেন না উনি, আসলে খুবই বাচ্চাদের মতো ছিলেন। সো ওই জিনিসটা আসলে আপনার কাছ থেকে সাপোর্ট চেয়েছিল, উনি পায় না। এবং আমার যেটা মনে হয় যে আই ফিল খুব যে এই জিনিসটা অনেকটাই আসলে বসকে ভেঙে ফেলছিল ভিতরে ভিতরে। সো ওই জিনিসটাই হয়েছে। অ্যান্ড এনিওয়ে, সো হ্যাঁ, তো এলআরবি আমাদের 6-7-8টা প্রায় এয়ারপোর্টে দেখা হলো, আবার বললাম চিটাগংয়ে যে আমরা বসা হলো না, কিন্তু বসা হলো না। ওই আমাকে আবার ফোন করতো, করে বললো আমরা কবে বসতে পারি বস। হ্যাঁ, আমি একটা ডেট দিলাম, শো পড়ে গেছে, শ্যুট পড়ে গেছে, টেলিভিশন প্রোগ্রাম পড়ে গেছে, আমার একটা স্কেজুল পড়তেছে, এর মধ্যে ঘুরপাক খাচ্ছে জিনিসটা। সো আনফর্চুনেটলি আপনিও বিজি হয়ে গেলেন, আপনিও বিজি ছিলেন, সবাই তো schedule আছে, সবকিছু মিলে, হ্যাঁ সবকিছু মিলে এরকম হয়ে গেছে। প্রায়োরিটিজ ডেফিনেটলি একটা তো ব্যাপার আছে। সো তখন এলআরবি আসলে রেজিগনেশন দিল, বাট অ্যাসোসিয়েশনের একটা ব্যাপার হচ্ছে যে ওটা কমিটি অ্যাকসেপ্ট না করা পর্যন্ত মেম্বার ইজ অলওয়েজ আ মেম্বার। রাইট। আমরা এটা অ্যাকসেপ্ট করি নাই অবভিয়াসলি। আমরা আমাদের কথা ভেরি সিম্পল ছিল, আমাদের ছিল ইজ দ্য হোম, যা কিছু নিষ্পত্তি এখানে হইতে হবে, এটার বাইরে গিয়ে না। দ্যাট ওয়াজ দ্য থিং। এবং সে মেনে নিয়েছিল, সে মিটিংয়ে আসলো, সবার সাথে আলাপ, কারোর সাথে কোনো রিলেশনের কোনো ব্যাপার ছিল না, আসলো, মিটিং টিটিং করলো, সবই করলো, যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, ফোনে কথাবার্তা হতো, সামনে কথাবার্তা হতো, এভরিথিং ওয়াজ দ্যাট। আর আই ওয়াজ এক্সপেক্টিং এই বসবো এই জিনিসটা। তো এরকম একটা জায়গার থেকে এটা আনরিজলভড অবস্থায় থাকে। আনফর্চুনেটলি তার এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, অ্যান্ড দেন এলআরবি রিমেইনড দেয়ারফোর অ্যাজ আ মেম্বার ব্যান্ড বাম্বাতে। সেই মেম্বার ব্যান্ড থেকে তারপরে কুইকলি, খুব দুঃখজনক হলেও সত্যি, যে এলআরবির এন্ডে যত কাণ্ড ঘটলো, রাইট, এর কোনোটাই বাচ্চু চাইতো না, অবশ্যই না, তার লাইফ ছিল এলআরবি। সেটাও দুঃখজনক ছিল এবং হতভম্ব হয়ে গেলাম। আমি বাইরে ছিলাম তখন, আমি খালি শুনতেছি রোমেল যেটা করলো আনবিলিভেবল,
কে এখনো হি হ্যাজন্ট ফেসড পানিশমেন্ট ফর দ্যাট। কেন না? আমার হি ইজ আর্নিং মানি উইথ আমার কোশ্চেনটা হচ্ছে কি যে আমরা যারা তাকে তার জন্য ফিল করি, আমরা বলি, বাট করার ক্ষেত্রে কিন্তু মানুষ কম। দেয়ারফর আজকে একটা ব্যাপার তার যে রিজলভ করতে পারি না, এটা এখন আমাকে হান্ট করে। আমি আমি বাবুকেও দিন বলতেছিলাম দ্যাট আই ফিল যে অ্যাকচুয়ালি এটা একটা লেসনের মতো, যে আমাদের মধ্যে যাই হোক না কেন ওই ইন টাচ একটা জোর করে কি তুই একা থাকিস কেন, কি হয়েছে, এরকম একটা ব্যাপারের দরকার ছিল। রাইট, ওটা হয় নাই। তো এখন যে তুমি যেটা বলতেছো, LRB রিমেইন এজ এ মেম্বার, রাইট। তাহলে এখন কাভার যদি করতে হয় তাহলে কার কাছ থেকে পারমিশন নেবে? তার উত্তরাধিকারী, উত্তরাধিকার তো ছেলে মেয়ে। ছেলেমেয়ের সাথে যোগাযোগ করবে। ওকে। তবে আমরা জানতে চাইবো যে সে পারমিশন না নিয়ে করতে পারবে না। ওকে। যদি করে এটা রিস্ক, কারণ যেদিন নোটিস করব বলা আছে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু টেক টাফ স্টান্স বাট উই উইল টেক টাফ স্টান্স। ওকে, সো পারমিশন নিতে হবে তাহলে ছেলে মেয়েদের কাছ থেকে, উত্তরাধিকারের কাছ থেকে, নট ফ্রম স্বপন অর লাইক শামিম অর মাসুদ অর রুমেল, তাই তো? সো ব্যাপারটা ওইখানে চলে যাচ্ছে। আচ্ছা, এখন মানে আল্লাহ না করুক, গড ফরবিড আমি যেটা বলি, মাইলসের ধরেন আপনার বা শাফিন ভাইয়ের যদি কিছু হয়, তখন আপনাদের ম্যান্ডের কী অবস্থা হবে? এটা একটু বলে যাবেন। আমি বসকে এই জিনিসটা কখনো মানে মনেই হয় না যে ওনাকে জিজ্ঞেস করতে পারি যে বস কী হবে। আপনি একটু বলবেন যে মাইলসের কনস্ট্রাকশনটা LRB বা নগরবাল থেকে ডিফারেন্ট, রাইট? বিকজ প্রথম তার বাচ্চু প্রতিষ্ঠিত হয়ে তার ব্যান্ডটাকে দাঁড় করে, রাইট, বা প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে ব্যান্ডটাকে দাঁড় করে, তার হ্যান্ড পিক ছিল। জেমসেরও তাই, কে আসে কে থাকবে কে না থাকবে তার ডিসিশন। মাইলস সেরম না। মাইলসের আমাদের যাত্রাটা টিনেজ থেকে একসাথে, মানে দ্য কোর এখন যেটা মাইসেলফ, শাফিন অ্যান্ড মানাম, আমরা আমাদের হোল বিল্ড আপটা মাইলসকে নিয়ে। দেয়ারফোর আজকে যদি আমার কিছু হয় এটসেট্রা, ইট উইল বি রেস্ট অফ দ্য মাইলস ডিসাইডিং আমাকে ছাড়া কী করবে। বাট বাচ্চুর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে হয়তো ওর আর একটু ব্যান্ডটাকে নিয়ে ভাবার দরকার ছিল ওই জায়গাটা, যে ব্যান্ডটার কী হবে। তাহলে যেটা হতে পারতো সেটা হচ্ছে যে লেগেসিটা থাকতো। তখন যেটা হতে পারতো সেটা হচ্ছে দুইটা জিনিস সে করতে পারতো। একটা হচ্ছে যে আমার অবর্তমানে এই ব্যান্ডটার ফাংশন করবে না, ক্লিয়ার ডিরেকশন, যেরকম আমার সব গান ছেলে মেয়েদের উত্তরাধিকার সেরকম একটা দিয়ে দেওয়া থাকলে একটা ব্যাপার হতো। সেরকম যেমন নাই, সেহেতু এখন ব্যাপার হচ্ছে LRBর ক্ষেত্রে ব্যাপারটা আরও সিরিয়াস, কারণ বাচ্চু ছিল সব কিছু। It's just the one person was the band. রাইট। Very difficult. Very difficult, এবং তার মতো তো আর হবে না যোগ্য ওই রকম একজনকে কোনো এক সময় হতে হবে। তার ছেলে হতে পারে যদি LRB, তার ছেলে হতে পারে, তার ছেলে ওই উচ্চতায় নাও যেতে পারে, ইটস নট অটোমেটিক। সুতরাং LRBর অ্যাজ আ ব্যান্ড সত্যিকার চ্যালেঞ্জের সম্মুখীন, এবং সেই চ্যালেঞ্জটাকে আরও অতিরিক্ত চ্যালেঞ্জ করে দিয়েছে তার অরিজিনাল মেম্বাররা বিচ্ছিন্ন হয়ে। রাইট। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে বসের মানে তারা তো তাকে খুবই মান্য, তার কথা ছাড়া কিচ্ছুই না। না, আমাদের ব্যান্ডে তো ওপিনিয়ন আছে, রাইট, ওখানে কোনো ওপিনিয়ন ছিল না। রাইট। তো ওইখানে সে চলে গেল, তার প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা, একটু মাথাটা একসাথে রেখে ব্যান্ডটাকে ধরে রাখা গেল না। এটা আমি বুঝি না, এটা কী ধরনের ভালোবাসা। আমি যদি আজকে সত্যি ওই রকম কাউকে ওইভাবে আমার সারাটা জীবন তার পিছনে বাজাইছি, তার সাথে বাজাইছি, মাসুদকে যেভাবে সে বিল্ড আপ করছে, মাসুদের শত প্রবলেম হলেও ব্যান্ড, আমার ওপিনিয়ন, আমি যেভাবে দেখি, শত প্রবলেম হলেও তো ব্যান্ড ছেড়ে যাওয়া উচিত ছিল না। যা রিজলভ করা ব্যান্ডের ভিতরে থেকে করা উচিত ছিল। রোমেল যেটা করছে দ্যাটস ক্রিমিনাল, হি শুড বি পানিশড। আমি ক্যামেরায় বলে দিলাম, কেউ ব্যবস্থা নেয় নাই, সবাই গল্প শুনতেছে, মানে এটা ফানি ব্যাপার, বাট ইটস নট ফানি ব্যাপার।
So, এটা বাম্বা থেকে কি করা হচ্ছে? বাম্বা থেকে কোনো আপনারা তো আমরা করোনার জন্য পিছিয়ে গেছি বিকজ এই বাট করোনা দিয়ে প্রেস রিলিজ দিয়েছেন, তাহলে আপনার এটাও না না প্রেস রিলিজ দেওয়া তো অন্য ব্যাপার, কারণ এটা তো তুমি নেটে দিয়ে দিচ্ছ। এটাও নেটে তো পসিবল না, কথা বলা তো পসিবল। বাট না, এটা পাবলিক তো আর হবে না। এলআরবির সাথে আমাদের বসাটা ইট হ্যাজ টু বি ইন পার্সন। রাইট। এবং আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে সবাই ইনক্লুড করা। এবং আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে সবাইকে ওই জিনিসটা বোঝানো, নাথিং ডুইং, ইউ গাইজ উইল হ্যাভ টু ডু ইট টুগেদার। এবং আমার ইচ্ছা আছে যদি রোমেল এই কাজ যেহেতু সে করেছে, দেন হি উইল হ্যাভ কি করেছে একটু বলবেন, একটু জাস্ট। তুমি বলো না, তুমি তো জানো। না, আপনার কাছে শুনলে ভিউয়ার্সরা। না, আমি শুনেছি, আমি এটা সততা যাচাই আমি করি নাই, রাইট তবে সততা যাচাই যারা করেছে তারা বলেছে, সেটা তুমিও জানো রাইট। কি করেছে। তো অবৈধভাবে যদি আরেকজনের গানের থেকে প্রাপ্ত রয়্যালটি তুমি নিয়ে ফেলো রাইট বা বিক্রি করে দাও, এটা তো তোমার অ্যাজ আ ড্রামার হিসাবে হি ডাজন্ট হ্যাভ এখতিয়ার নাই। না, রাইট, বাট ওইটাই হচ্ছে। সো দ্য ল অফ দ্য ল্যান্ড হ্যাজ ইটস ওন কোর্স। রাইট। কিন্তু কাউকে না কাউকে সেটার তো ব্যবস্থা নিতে হবে, কেউ নেয় নাই।